হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব বুয়েট ৬-৭ সালের একটা কোশ্চেন নিয়ে। এবং এখানে বলছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার চাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ঘনত্ব দেওয়া আছে। বলছে যে সমচাপ এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উক্ত গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ বের করো। আচ্ছা, আমরা যদি এটাকে বের করতে হয়, প্রথমত আমাদের দেখতে হবে যে আমাদের আসলে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে যদি সি এর মানটা আমাদের বের করতে হয়। তো আমাদের যে সূত্রটা আছে, দেখো এই জায়গায় আমরা কিন্তু ডিরেক্টলি 3/m ওই সূত্র দিয়ে করতে পারবো না। এর কারণ আমাদের কিন্তু এন এর মানটা এক্স্যাক্টলি 1 নাও থাকতে পারে। সো যার কারণে আমাদের অবশ্যই পি এবং আমাদের রো যেই সূত্রের মধ্যে আছে সেই সূত্র দিয়ে অঙ্কটাকে সমাধান করতে হবে। তাহলে আমরা জানি যে আমাদের যেই সি এর সূত্রটা ছিল, প্রথমত তো আমাদের দুইটা সি এর মান বের করতে হবে, একটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর একটা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তো আমরা প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা বের করতে যাব, যেটাকে আমরা C1 হিসাবে ধরে নিচ্ছি। তাহলে আমরা C1 ইজিক্যাল টু লিখতে পারি √3p/ρ, যেটা আমাদের একটা অনুসিদ্ধান্ত ছিল প্রথম সূত্রের আর কি, আমাদের গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ বের করার জন্য। তো এখানে আমাদের পি এর মান দেওয়া আছে, আমরা খেয়াল করি যে পি এর মানটা আসলে নিউটন পার মিটার স্কোয়ারে আছে, যেটা কিন্তু এসআই একক। সো আমাদের এখানে চেঞ্জ করতে হচ্ছে না, আমরা ডিরেক্টলি 3 × 10⁵ বসাই দিলাম। আর আমাদের এখানে নিচে দেখো গ্যাসের ঘনত্বটাও দেওয়া আছে কেজি পার মিটার কিউব, যেটাও আসলে এসআই একক, সো এটাকেও চেঞ্জ করতে হচ্ছে না। যদি কোনো সময় এককগুলো ডিফারেন্স থাকে তাহলে সব থেকে ভালো হচ্ছে এসআই এককে রূপান্তর করে তারপর এখানে মান ইনপুট দেওয়া। অথবা তোমার যদি এসআই এককে রূপান্তর করতে কষ্ট হয়, দেন তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে ওই আমাদের যে মিটার পার সেকেন্ড আছে সেই এককটা যেটা এইখানকার একক অনুসারে চেঞ্জেস হবে সেটা দিতে পারো। বাট সব থেকে বেস্ট হচ্ছে এখানে এসআই এককটা নিয়ে আসা। তাহলে আমাদের এখান থেকে যে মানটা আসে সেটা হচ্ছে 389.25 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন আমাদের দেখো বের করতে হবে কি, যে আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের এটার মান কত, সি এর মান কত। এখন আমরা ডিরেক্টলি বসাই দিতে পারি, যেহেতু 30 ডিগ্রি সেলসিয়াসে যাওয়ার পরে আমাদের ঘনত্ব সেম থাকবে না, তাহলে আমরা সেম সূত্র দিয়ে আসলে করতে পারতেছি না। বাট আমরা জানি যে সি এর সাথে আমাদের যে টি এর সম্পর্কটা কি, সি এর সাথে আমাদের মানে সি বলতে আমাদের যেই গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ, এটার সাথে আসলে সম্পর্ক হচ্ছে সি ভেরিজাস টি। তাহলে আমরা এখানে সুন্দর মতো লিখতেই পারি যে আমাদের যে C2 এর মানটা বের করতে হবে, C2/C1 ইজিক্যাল টু √T2/T1। এখন আমাদের বের করতে হবে কিসের মান, অবভিয়াসলি C2 এর মান। তাহলে আমরা লিখতে পারি যে আমাদের C2 সমান সমান T2/T1, তাই না? তাহলে আমাদের T2 তাপমাত্রা কত, 30 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কত আমাদের 303 কেলভিন ভাগ আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার মানে 273 ইন্টু আমাদের যে C1 এর মানটা, তাহলে আমাদের C1 এর মানটা কত ছিল, 389.25। আমাদের যে অ্যান্সারটা আসে আমরা একটুখানি ক্যালকুলেটারে করে নিব, করে নিয়ে দেখি যে কত মান আসছে। 303/273 ইন্টু 389.25, 389.25। তাহলে আমাদের মান আসছে 410.08 মিটার পার সেকেন্ড। এভাবে আমরা সহজে মানগুলো করে ফেলবো। তোমরা ট্রাই করবা ফার্স্টে আগে অঙ্কের প্রথমেই স্টপ করে নিজেরা ট্রাই করার, যদি করতে পারো তাহলে তো খুবই ভালো, আর যদি না পারো দেন তোমরা আমার অঙ্কগুলো দেখতে পারো। সবাইকে ধন্যবাদ, আর দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে।